আসসালামু আলাইকুম। সুশীতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি ছোটখাটো টিপস শেয়ার করব আপনাদের কাছে। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনারা পছন্দ করবেন। যারা পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানেন আমি কিছুদিন আগে বাসা শিফট করেছি। আর তার কারণে আমাকে ঘরে কিছু পর্দা চেঞ্জ করতে হয়েছে। আর আগেই দেখেছেন আপনারা আমি কিভাবে ড্রয়িং রুমের জন্য সোফা তৈরি করেছি। খুব অল্প খরচে আর কিছু বুদ্ধি খাটিয়ে। আর এখন লাগছে আমার পিলো। তো আমি বাজার থেকে পিলো কিনে এনেছি, কিন্তু পিলো কাভারটি আমি তৈরি করেছি ঘরে একটি এক্সট্রা পর্দা ছিল সেই পর্দা দিয়ে। এরকম ছোট সাইজের একটি পর্দা ছিল। তো পর্দাটা কেটে আমি একটি পিলো তৈরি করেছি। আর কিছু বেঁচে যাওয়া অংশ দিয়ে পর্দা ধরার হোল্ডারও তৈরি করেছি। তো আজকে সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সোফা পিলোটি ছিল 16x16। তো সেভাবে কিন্তু প্রথম ভাগটায় আমি 16x16 ভাবেই কেটে নিয়েছি। আর পিছনের অংশে আমি সাদা কাপড় দিচ্ছি, কেননা আমার কাছে ম্যাচিং করা কোনো কাপড় বাসায় ছিল না। আর যেহেতু আমি নতুন এসেছি বাসা, আর বাসা থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব ছিল না, তো আমি ঘরে পরে থাকা একটা কাপড় দিয়েই পিছনের অংশটা করে নিয়েছি। 16x16 তো সামনের মাপ, কিন্তু পিছনের মাপটা আমি 2 ইঞ্চি বাড়তি কেটেছি। শুধু দুই পাশে 2 ইঞ্চি বাড়তি কেটেছি, তবে অন্য দুই পাশে কিন্তু 16ই ছিল। আর মাঝখানটায় খেয়াল করবেন, মাঝখানটায় কিন্তু অনেকে বোতাম দেয় অথবা চেন ইউজ করে। তো আমি এসব কিছু ইউজ করব না। আমি 2 ইঞ্চি করে বাড়তি কেটে একটু বোটে আর স্কোয়ার শেপ রেখে মেশিনে একটা চাপ সেলাই দিয়েছি। উল্টিয়ে দিয়ে দেখাচ্ছি, দেখুন একটি পিলো তৈরি হয়ে গেল। এবার পর্দা ধরার হোল্ডারটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি প্রায় 3 ইঞ্চি চওড়া মতো একটু কাপড় রেখেছি, আর লম্বাতে প্রায় 18-20 এরকম একটু কাপড় রেখেছি। আর অথবা আপনারা আপনাদের পছন্দের লম্বা সাইজটি নিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমি কোনা দিয়ে একটু মুড়ি দিব আর চাপ সেলাই দিয়ে দেবো। তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতেই দেখিয়ে দিচ্ছি, আশা করছি আমার ভিউয়ার্সদের এই ভিডিওটি বুঝতে একদম অসুবিধা হবে না। বেশ, তৈরি করে নিলাম পর্দা ধরার হোল্ডার। আর একটি টিপ বোতামের সাহায্যে আমি হোল্ডারটি লাগিয়ে নিয়েছি। আর একটু টেমটিন লাগার জন্য ছোট্ট একটি শো বোতাম দিয়ে দিয়েছি। আসলে এটা কিন্তু শো বোতাম নয়, এটা বাসায় পড়েছিল বোরকার বোতাম। তো বোরকাটা তো কাজে লাগেনি, আমি বোতামগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম, তো আজকে কাজে লাগিয়ে নিলাম। বোরকার বোতামগুলো পর্দার হোল্ডারে কাজে লাগানোর পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলে আপলোড দেওয়া আরও অনেক ভিডিও দেখে নিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি। বিদায় নিচ্ছি, অন্য কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।